যে রমজান কিয়ামতের দিন সুপারিশ করা জান্নাতে ঢুকায়া ছাড়বে, চলে যাবে, আমাদেরকে দেখায়া চলে যাবে। কিন্তু আমি কতটুক নিজেকে রঙ্গাইতে পারলাম, এটা হলো বিষয়। আল্লাহ রসুল তো বলছিল, চারটা জিনিস বলছিল যে ডেলি ইস্তেগফার করো। বলেন এখানে কে হাত উঠে বলতে পারবেন যে আমি রমজান শুরু থেকে এই পর্যন্ত ডেলি 1000 বার ইস্তেগফার করি? 1000 বার ইস্তেগফার কি কঠিন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এতটুকু করলেও তো চলে। 1000 বার আল্লাহ রসুল বলছিল কলেমা বেশি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 1000 বার পড়া কি কঠিন? আর শিখাইছিলেন তো জান্নাত চাও, আসআলুল্লাহ আল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। কতটুক ডেলি জান্নাত চাই? চারটা তো শিখিয়ে দিছিলেন, এটার উপর আমল কতটুকু করতেছি? আর দুটাই কোরআন আল্লাহর কালাম, আর রমজান আল্লাহ। রমজান যদিও গিফট দিছেন আমাদেরকে, যদিও পুরস্কার দিছেন, যদিও পুরস্কার দিছেন, আর সাজায়া বলতেছিলাম মৌসুম সাইজা আসে আর কি করে আমাদেরকে, রমজান সাইজা আসছে আমাদেরকে সাজানোর জন্য। কোন সাজে সাজানোর জন্য এটাও বলে দিছেন যে ওই সাজে সাজো যে কিয়ামতের দিন যেন রমজানও তোমার পক্ষে দাঁড়ায়, কোরআনও তোমার পক্ষে দাঁড়ায়। এরকম সাজা সাজো যেন রমজানও তোমার পক্ষে দাঁড়ায়, কোরআনও তোমার পক্ষে দাঁড়ায়। যদিও একটা দাঁড়াইলেই যথেষ্ট, একটা দাঁড়াইলি কিন্তু দুটোই তোমার পক্ষে দাঁড়াবে, কোরআনও দাঁড়াবে, রমজানও দাঁড়াবে। আল্লাহ মৌসুম বানায়া পাঠাইছিলেন, সিজন বানায়া পাঠাইছিলেন। এক পর্ব চলে গেছে, আরেক পর্ব চলতেছে। যা হোক মেরে দোস্ত, আজকে রহমতের 10 দিন শেষ। আজকে 10ম দিন, আজকে 11 রোজা। কয় কি আমি আসি তো আসি কই, আমি তো মনে করতেছি আজকে 10, 11। আল্লাহ, তাহলে তো মাগফিরাত শুরু, ঠিক না? শুরু না, একদিন গেছে। এই যে বরকতময় রমজান আসলো, প্রথম তো বোঝা উচিত রমজান আমার জন্য কেন আসলো। এটাই তো বুঝি না যে রমজান কেন আমার জন্য আসলো, কোরআন আমার জন্য কেন আসলো। না, আল্লাহ কোরআনকে নাজিল করার জন্য নির্বাচিত করছেন রমজানকে। রমজান কোরআনের জন্য, আর কোরআন রমজানের জন্য। রমজান কিসের জন্য? আর কোরআন, এই দুটাকে এক জায়গায় করলেন কেন? মাস তো আরো কত পড়ে আছে, ঠিক না? মাস তো আরো কত পড়ে আছে, এটা বুঝার বিষয়। কিন্তু একটা কথা এটা মনে রাখেন, আল্লাহকে কোনো রকমে কেলেম দেওয়া যাবে না। আল্লাহর উপরে আপনি দোষ চাপানোর কোনো সুযোগই পাবেন না। আপনি ভালো মতে দেখেন, আল্লাহর উপরে আপনি দোষ চাপানোর সুযোগ পাবেন না। যে আপনি আল্লাহর উপরে দোষ চাপায় দিবেন যে আমি এই কারণে করতে পারি নাই, এরকম কোনো দোষ আল্লাহর উপরে আপনি চাপাইতে পারবেন না। আপনি নিয়ে আসেন যে কোনো যুক্তি তর্ক, পারবেন না,
পারবেন না আপনি আল্লাহর উপরে দোষ চাপাইতে, যে আল্লাহর উপরে দোষ চাপায়া দিবেন, আপনি তর্ক যুক্তি পেশ করবেন, কোনো মতে পারবেন না, কোনো মতে পারবেন না। এটির জন্য তো বলছিলাম গত জুমায়, না হয় এর আগের জুমায়, যে এই উম্মত যদি 100 ভাগে 100 ভাগ 6 দিনও রমজানে বন্দেগী করত, কোমর কাইছা 6 দিন লাগায় দিত, 6টা দিন, তাইলেও তো 420 দিনের সমপরিমাণ করা হতো। বৎসর তো 365 দিনে, পিছনের সবকিছু রিকভারি হতো, পরিপূরক হতো। রমজান তো পরিপূরক। সারা বৎসরের বন্দে ইবাদত বন্দেগীর লাইনে যত কমি আছে, সমস্ত কমিকে পূর্ণ করার জন্য রমজান। যত লাইনের ইবাদত বন্দেগী দুটা বলতেছি, এক বন্দা হিসাবে আল্লাহর যত দাবি, আর যত ইবাদত আল্লাহর আমার উপরে লাগু, সব কিছু যদি আমি পূরণ করতে চাই, আর আল্লাহ যদি আমাকে রমজান মিলায়া দেয়, তাহলে আমি 6 দিনে কমপ্লিট করতে পারি। 6 দিনে আপনি হিসাব করে দেখেন, এক ফরজ কয় গুণ বাড়ে? কত গুণ? তাহলে আপনি 6 দিন পড়ছেন, কত? 6 দিন পড়ছেন, কত দিনও তো বাড়ছে, 70 গুণ বাড়ছে না? হ্যাঁ, আপনি হিসাব করে দেখেন, আপনি হিসাব করে দেখেন। যদি এই হিসাব কারো বুঝে না আসে তো এই হিসাব করে দেখেন, এই হিসাব করে দেখেন। 365 ইন্টু 20, 7300 রাকাত হয় ফরজ 365 দিনে। আর হলো 20 ইন্টু 70, কত হয়েছে? ইন্টু 6, 7000 কত বললাম না? 7020, ঠিক না? আর এখানে হয়েছে 8400। হইল নি ফরজের রিকভারি? হইল? কেন প্রতিদিন হলো 20 রাকাত ফরজ, 365 দিয়ে ভাগ দেন, 7300 হয়। 7300 হয়। এখানে 20 ইন্টু 70, এটা ডেলিটা বাড়িল, ডেলি 1400, পূরণ 6, 8000 কত? 400। তারপরও বেশি থাকবে কত আপনার কাছে? বিয়োগ 7300, 1100 থাকবে, 1100। এই জন্য বলতেছিলাম সারা বৎসরের ফরজের রিকভারি করা যায় 6 দিনে, যদি রমজান মিলা যায়। আপনি আল্লাহকে কি যুক্তি দিয়ে বুঝাইবেন বলেন? আল্লাহ তো যুক্তি দিবে যে শুধু 6 দিন করলেই তো হইতো। তুই তো 6 দিনও করিস না। 100 ভাগ মানুষ পড়ছে 6 দিন নামাজ। যা কথা যেটা বুঝাইতে চাইতেছি ওইটা দেখি আপনাদের বুঝে আসে কিনা। মাগফিরাতের পর্ব কিন্তু শুরু, আবার রমজান পাবো কিনা কোনো গ্যারান্টি নেই, কোনো। এই জন্য প্রথম রমজানই বলছিলাম যে এই রমজানকে জীবনের শেষ মনে করেন।
যেটাকে শেষ মনে করে করা হয় ওটার প্রতি গুরুত্ব বেশি থাকে। আর যখন মনে করা হয় দূর মিয়া, কত রমজান আইলো, কত রমজান গেল, আবার কত আইব, কত যাইব, ঠিক না? এটা মনে করলে রমজান আমার কপালে ঝাড়ু মেরে চলে যাবে। হাদিসে আছে নামাজও কারো কপালে ঝাড়ু মারে। ঝাড়ু মারে না? যদিও শব্দটা ঝাড়ু বললাম আর কি, ডাইরেক্ট ঝাড়ু শব্দ নাই। পুরান কাপড়ের মতো লেপটায়া তার মুখে মেরা দেয়। আর নামাজ বলতে বলতে ওঠে জাইয়া আকাল্লাহ কামা জাইয়া আতানি, তোকে আল্লাহ বরবাদ করুক যেরকম তুই আমাকে বরবাদ করলি। আচ্ছা, নামাজ যদি কার বিরুদ্ধে বদদোয়া দেয় তাহলে আর কোন বুজুর্গের দোয়া আপনার পক্ষে লাগবে? কোন নামাজের চেয়ে বড় বুজুর্গই আছে নাকি কিছুর ভিতরে? নামাজ যদি আপনাকে বদদোয়া দিল, তখন আপনি কোন মাজারের দোয়া লয়ে আপনি উপরে উঠবেন? কোন আমারে কোন বুজুর্গের দোয়া নিয়ে উপরে উঠবেন? এরকম রমজানও কিন্তু আমাদেরকে ঝাড়ু মেরা চলে যাবে। তো রমজান আর কোরআন, এটাই বুঝাইতেছিলাম যে রমজানের ভিতরে কোরআন, কোরআনের জন্য দুটার কারণটা কি? মাস তো আরো ছিল, দুটাকে এক জায়গায় কেন আনলেন? এটা ভাবার বিষয়, চিন্তা করার বিষয়। মেরে দোস্ত, অন্যের দিকে দেখা নিজের জীবনটা তামা করেন না। আল্লাহ কিন্তু সুস্পষ্ট বলে দিছে, দুনিয়ায় যদিও বিভিন্ন কারণে মানুষ মানুষের দিকে হাত বাড়ায়, বিভিন্ন কারণে, অনেক কারণ তো বলাও যায় না, বিভিন্ন কারণে মানুষ মানুষের দিকে সহযোগিতার কি বাড়ায় না? মালিক কর্মচারীর দিকে বাড়ায়, ঠিক না? বন্ধু বন্ধুর দিকে বাড়ায়, ঠিক না? আত্মীয় আত্মীয়র দিকে বাড়ায়, ঠিক না? স্বজন স্বজনের দিকে বাড়ায়, ঠিক না? দলীয় লোক দলীয় লোকের দিকে বাড়ায়, ঠিক না? বইলেই ফেললাম। কিন্তু আখিরাতে তো কেউ কারো দিকে হাত বাড়াবে না, এটা তো সুস্পষ্ট। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই হাত বাড়াবে না, আর কে বাড়াবে? তো আল্লাহ আস্তে আস্তে কাছের দিকে যাইতেছেন, একটু দূরের থেকে শুরু করছেন, ভাই ভাই একটু দূর, ঠিক না? তারপরে বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, আটটু কাছে নিয়ে আসছেন। মা বাবাও সন্তানের দিকে হাত বাড়াবে না। সাহিবাতিহি ওয়া বানি লা ইয়াসআলু হামিমুন হামিমা, ওই দিন কেউ কারো দিকে হাত বাড়াবে না। এই জন্য মাগফিরাতের পর্ব শুরু হয়ে গেছে একদিন যাওয়ার পথে। আমি তো ভাবছি আজকেই বুঝি 10 রোজা, তো মাগফিরাত রমজান চলে যাবে। একটু আগেই বলছিলাম, এমন না হয় যে আমার কপালে ঝাড়ু মেরা চলে যায়, যে আসলাম তুই কিছুই নিতে পারলি না। আল্লাহ আল্লাহ রসুলের বদদোয়া বাদই দিলাম, রমজানও তো বদদোয়া দিবে না? আপনি বলবেন প্রমাণ কি? তাহলে এটার প্রমাণ তো আছে যে রমজান কিয়ামতের দিন সুপারিশ করা জান্নাতে ঢুকায়া ছাড়বে। রমজান, এটাই বুঝাইতে চেয়েছিলাম যে রমজান কোরআন এক জায়গায় কেন, কোরআনের জন্য রমজান কেন, রমজানের জন্য কোরআন কেন, দুটাকে এক জায়গায় আনলেন কেন? দুটাকে এক জায়গায় কেন নিয়ে আসলেন? দুটাকে এক জায়গায় কি কারণে আসলেন?
আল্লাহ বলে দুইটা এক জায়গায় নিয়ে আসছি, এই জন্য দুটা এক জায়গায় নিয়ে আসছি। কোরআন হলো কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম, আর রমজান হলো আসৌমুলি, রমজান আসৌমু, রোজা আমার, রোজা আমার জন্য না, রোজা জন্য না, জন্য কইলে আর হইব না, রোজা। কোরআন আমার কালাম, রোজা আমার। তো আমার কালাম আমার মধ্যে, রোজা মনে বুঝাইতে পারি যে রোজা আমার, রোজা না খায়া থাকার সিফত কার? আল্লাহ খায়। লা তাখুদু, আল্লাহ খায়। লা ইয়াকুল ওয়ালা ইয়াশরাব, আল্লাহ খায়ও না পানও করে না। রোজাদার লম্বা সময় খায়ও না, খায়ও না, পানও করে না। এই জন্য কোরআন আল্লাহর কালাম আর রোজা আমার, রোজা, রোজা আমার। কোরআন আমার কালাম আর রোজা আমার, আল্লাহ আল্লাহর। এই জন্যই তো সব ইবাদতের সওয়াব আল্লাহ দিতে বলবে। কি কি বলবে? দাও, এটা দাও, এটা দাও, এটা দাও বইলা দিছে, এটা দিবা, এটা দিবা, এটা দিমু, এটা দিমু। কিন্তু রমজানের সওয়াব বলেন না। রমজানেরটা বলছে দিব না, যারা দিবে ওদেরকে সরায়া দিমু, ওদেরকে। যেমন কিয়ামতের দিন নামাজিকে ফেরেশতাকে বলবে এই সওয়াব উঠাইয়া দিয়া দাও, এই মর্যাদার কাগজ দিয়া দাও, তো দিয়া দিবে। কিন্তু রোজার পালা যখন আসবে তখন আল্লাহ বলবে সব সরো, সবাইকে সরায়া দিবে আর বলবে আমি নিজের হাতে দিব। কেননা কোরআন আমার কালাম আর রোজা, রোজা আমার। মনে রাখেন কিন্তু শব্দ, নাহলে কিন্তু কথা বুঝে আসবে না। রোজা আমার, কোরআন, কোরআন আমার কালাম আর রোজা আমার। এই জন্য আমার কালাম রে আমার মধ্যে রাখলাম। এই জন্য কোরআন রমজানে অবতরণ হয়েছে। কোরআনকে রমজানের ভিতরে নাযিল করছেন, কোরআনকে। আবার রমজানকে কোরআনের সাথে কেন জুড়ছেন? কেন কোরআনে একটা আল্লাহর কাছে হওয়ার নৈকট্য পাওয়ার, আল্লাহর নৈকট্য পাওয়ার, তাআল্লুক পাওয়ার, সম্পর্ক পাওয়ার, বা কিয়ামতের দিন, কিয়ামতের দিন নিজের পক্ষে সুপারিশি দাঁড় করার, সুপারিশি। দুনিয়ার নিয়ম নাই, দুনিয়ার কোনো এরকম কোনো দেশের ল নাই, বাধ্যতামূলক ল নাই, বাধ্য না। প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়া যায়, কিন্তু প্রেসিডেন্ট বাধ্য না। বাধ্য নাকি? চাইলেই দিতে হবে? এরকম তো না, দিলে দিল, না দিলে না দিল। বাংলাদেশের জীবনে কোনো প্রেসিডেন্ট ভিক্ষা দিছে কি দেয় না এটাও তো জানা নেই আমাদের আজ পর্যন্ত, ঠিক না? দিছে নাকি? আমার তো জানা নাই, হয়তো দিলে দিতে পারে। কি যেটি দিছে এটি হয়তো পেপারও আসে নাই। তো যাই হোক, যেটা বলি বাধ্য না, কি না? আল্লাহ ঘোষণা দিতেছেন,
আল্লাহ ঘোষণা দিতেছেন যে সুপারিশকারী কিয়ামতের দিন তোমার পক্ষে রাখো। আর ওটার ভিতরে সবচেয়ে বড় সুপারিশকারী যেটা, সেটা হলো কোরআন, রমজান। কোরআন কোরআন হ্যাঁ, শাফিউন মুশাফফা, সুপারিশকারী, এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে। এটাও আল্লাহ বলে দিয়েছেন, শাফিউন ওয়া মুশাফফা। আবার এইখানেই বলেন নাই শুধু সুপারিশ করবে না, বরং ঝগড়া পর্যন্ত লড়বে, ঝগড়া করবে, মুখাসামা, ইউখাসিমু আন সাহিবিহি। কোরআন কারো কারো পক্ষে লড়বে, ঝগড়া করবে যে দিবেন না কেন, কিন্তু আল্লাহ এটা পরে বলছে যে জিতবে কোরআনই, আমরা একই জিতাবো, কেননা কোরআন তো আমাদের কালাম, ঠিক না? আর রোজা, রোজা আমার। এই জন্য দুটাকে এক করছেন। প্রথম কারণ হলো যে কোরআন রমজানে কেন, কেন কোরআন আল্লাহর কালাম, আর রমজান আল্লাহর। রমজান রমজান নামাজ আমরা আল্লাহর জন্য পড়ি, কিন্তু রোজা আল্লাহর। কি রোজা আল্লাহ। আর সৌমলি হাদিস এটাই বুঝেছেন, হাদিসে কুদসি, আল্লাহর বাণী, কোরআন না, কিন্তু আল্লাহর বাণী শুনাইছেন আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি শুনাইছেন আমাদেরকে, যা সৌমলি, রোজা আমার, কোরআন আমার কালাম, রোজা আমার। বিদায় আমার কালাম রে রাখছি কোথায়? রমজানে, কেননা রমজান আমার, রমজান। আবার রমজানকে কোরআনের সাথে কেন জুড়ছেন? বলে এটা এই জন্য জুড়ছি কেননা এই দুটাই একমাত্র নৈকট্য পাওয়ার কি সবচেয়ে বড়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এটাই সবচেয়ে বড় কি রশি। এই দুটাই সবচেয়ে বড় রশি, নৈকট্যের সবচেয়ে বড় রশি এটাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, সহি সঠিক তফসির এটাই যে কোরআনকে মজবুত করে দৌড়ো। এক মাথা ছেড়া দিছে দুনিয়ায়, ওইটা তুমি দৌড়ো, আরেক মাথা আল্লাহ নিজের কুদরতি হাতে রাখছে। তুমি ধরতে দেরি, তোমাকে টাইনা উঠাইতে দেরি করবে না, কাইটা উঠাইতে দেরি করবে না। যেমন পড়া গেলে কোথাও কুয়াতে পড়া গেলে তো রশি ছাড়ে, কয় মজবুত করে ধর। তা আমরা দুনিয়ার কুয়ায় পড়া আছি, এটা কুয়াই কি, চতুর্দিকের ঝামেলা দেখলে তো কুয়ার চেয়ে খুব কঠিন মনে হয়, ঠিক না? ঠিক, যার লেগা জীবনটা দিয়া দিলেন, যার কাছে দিতে 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 সব দিয়ে আপনি বুড়ো হয়ে গেলেন, এখন ওনার কাছে গেলেও অপছন্দ, হেও পছন্দ করে না, ঠিক না? তুমি বুড়ো হয়ে গেছো, ঠিক না? কি কন? যেই পোলাপানের ভবিষ্যৎ বানাইতে যে সবকিছু উজাড় করে দিছেন, তো পোলাপানের কাছেও ভালো না, ঠিক না? তাহলে কুয়ার চেয়ে তো খারাপ। কুয়ার মধ্যে পড়লে তো আমি একাই পড়তাম, কিন্তু এইখানে তো কুয়া না, শুধু দুনিয়াটা একটা কুয়াও। আবার ওই কুয়া যেই কুয়ার চতুর্দিক থেকে খোঁচাইতে থাকে, যেদিকে লাড়া দেন ওদিকেই খোঁচা লাগে, ঠিক না? কি ভাইয়ের পক্ষে গেলে বইনে খোঁচায়, বইনের পক্ষে গেলে ভাই খোঁচায়, শ্বশুর বাড়ির পক্ষে গেলে বাবার বাড়িওয়ালারা খোঁচায়, বাপের বাড়ির পক্ষ গেলে শ্বশুর বাড়িওয়ালারা খোঁচায়, মেয়ের পক্ষে গেলে ছেলে খোঁচায়।
ছেলের পক্ষে গেলে মেয়ে খোঁচায়, হ্যাঁ, বউর পক্ষে গেলে মা বাবা খোঁচায়। তুই বিয়া করে সব হারাইলি। তো এটা তো ওই কুয়া। শুনছিলাম নাকি বলে একটা সেল আছে, শুনছি আর কি, হ্যাঁ, ওটার ভিতরে বলে খাড়া করে দিয়ে রিমান্ড দেয়, মানে যেদিকে লড়ায় ওদিকেই খোঁচা খায়, আছে নাকি বলে শুনছি না। এরকম তো আমাদের দুনিয়ার কুয়াটা এরকমই একটা কুয়া, যেদিকে যাইবেন এই বন্ধুর দিকে গেলে ওই বন্ধু খোঁচায়, একদিকে গেলে ও খোঁচায়। তো দুনিয়াটাও একটা কুয়াই, কিন্তু ওই কুয়া যেই কুয়ার চতুর্দিকে খালি খোঁচানের কাঠি কাটা। আল্লাহ বলে তোমাকে কুয়ায় ফালাইছি, কোরআন হলো ওই রশি, ধরো এই কুয়ার থেকে উঠে নিয়ে যাও। রমজান আর কোরআন দুটা একসাথে দেওয়ার কারণ হলো, যেটা বুঝাইতে চাইতেছিলাম, জানি না পারছি কি পারি নাই, যে রমজান আল্লাহর কালাম আর রোজা হলো আল্লাহর রোজা। তো আল্লাহ নিজের কালামকে রাখছে নিজেরটার ভিতরে। যেমন রমজান সম্মানিত হয়েছে কোরআন দ্বারা, এরকম কোরআন সম্মানিত না, কোরআন সুসজ্জিত হয়েছে রমজান দ্বারা। কি হয়েছে? সুসজ্জিত হয়েছে। আর দুটাই এই জন্য দিছেন, দুটাই এই জন্য। আর সিজন বানায়া দিছেন। কি সিজন বলেন তো? সিজন সাইজা আসে না আমরা সিজন সাজাই? মৌসুম কি সাইজা আসে না আমরা সাজাই? হ্যাঁ, ওনারটা ঠিক, আপনারটা ভুল। মৌসুম সাইজা আসে, তারপরে আমাদেরকে সাজায়। বসন্ত কি বসন্ত হয়ে আসে না আসার পরে বসন্ত হয়? নাহলে বসন্ত নাম দিলেন কেন? ও কি বসন্ত হয়ে আসে না আসার পরে বসন্ত হয়? মনে হয় বোঝেন নাই। বুঝছেন তো? ও বসন্ত, ও বর্ষা হয়ে আসে না আইয়া বর্ষা হয়? ও হেমন্ত হয়ে আসে না আইসা হেমন্ত হয়? ও শীত হয়ে আসে না আইসা শীত হয়? তাহলে আপনারা যে এতক্ষণে বললেন যে মৌসুম আইসা সাজে, ও সাইজা আসে আপনাকে সাজাইতে। রমজান আর কোরআন সাইজা আসছে আপনাকে সাজাইতে। মনে হয় বুঝাইতে পারি নাই। রমজান আর কোরআন সাইজা আইছে আপনাকে সাজানোর জন্য, আপনার আমার কপাল খোলার জন্য, আপনার আমার ভাগ্য খোলার জন্য, আপনার আমার আখেরাত গুছানোর জন্য, আপনার আর আমার জীবনটাকে গুছায়া দেওয়ার জন্য, আপনার আর আমার এই ছোট জীবনটা, এই পচা মানুষটাকে ফেরেশতাদের চেয়ে উন্নত বানানোর জন্য। মানুষটা কিন্তু পচা। আউয়ালুকা নুতফা, শুরুটা বীর্য, আখেরুকা জিফা, মরা গেলে ফুলবে ফাটবে, দুর্গন্ধময় লাশে রূপান্তরিত হবে। বাইনাহুমা তাহমিলু কাদিরা, মধ্যখানে পেশাব পায়খানার টুকরি। আর কি? মেইন হলের যদি ডাকনা না বানাইতেন আর সারাদিন যদি ডাকনা খোলা থাকতো আর পেটের দুর্গন্ধ যদি আপনার নাকে লাগতে থাকতো, ঘুমাইতেন না দুর্গন্ধ শুনতে থাকতেন? বলেন না, মনে হয় বোঝেন নাই।
না বোঝেন নাই? এই জন্যই তো কোনো আল্লাহওয়ালা বলছিলেন, এই জন্য কোনো আল্লাহওয়ালা বলছিলেন। অনেক সময় দেখেন না, এক একজনের কাছে এক এক রকমের অহংকার। টাকাওয়ালার কাছে টাকার অহংকার, ঠিক না? পদালার কাছে, সুন্দরীর কাছে, যুবকের কাছে অহংকারের অভাব নাই, ঠিক না? ঠিক না? একটু ভালো বংশের হলে একরকম অহংকার, ঠিক না? মা বাবা একটু উচ্চ লেভেলের হলে আরেক রকম অহংকার। অহংকারের তো কোনো অভাব নাই, ঠিক না? এই জন্য কোন আল্লাহ বলছিলেন যে 3 জিনিস মনে থাকলে তুমি অহংকারী হইতে পারো না। 3 জিনিস মনে থাকলে অহংকারী হইতে পারে না। অহংকার করার অভাব নেই, কিন্তু দেখাইলে তো অনেক সিরিয়াল লম্বা হয়ে যাবে। মার্কেটওয়ালার কাছে মার্কেটের অহংকার, বাড়িওয়ালার কাছে বাড়ির অহংকার, জমিদারের কাছে জমিদারির অহংকার, ঠিক না? অহংকারের অভাব নেই কিন্তু। ঠিক, অহংকারের অভাব নাই। আমরা মাঝে মাঝে দেখি তো রিক্সাওয়ালাও এরকম ভাব লাগায়, এরকম ভাব লয়, মনে হয় যে আমরা উঠছিও নিচে। হুজুর দেখলে অনেকে ভাব লয় না? হ্যাঁ, হুজুর দেখলে ভাব লয়। ওদিন গেছিলাম এক প্রোগ্রামে, নাম বলবো না, তো প্রথম অফিসে বসার পরে দেখতেছি সবাই ভাব লইতেছে। তো বললাম যে ভাব লয়েন না খামাখা, আপনি আমাকে চিনেন না, বেশি ইনসাল্ট করেন না। আপনি তো এনের ব্যবসায়ী, আমি এটা পাইলিং হইতে দেখছি। যেদিন পাইলিং শুরু হয় ওই দিন আমি দেখছি যে পাইলিং হইতেছে। তো কিছু শুনানোর পরে দেখলাম যে মোটামুটি 70% ঠান্ডা হয়েছে, কিন্তু তারপরও তো গরম তো হইলে একবার ঠান্ডা হইতে সময় লাগে না? পুরাই তো প্রথমে ভাব লইছে, ঠিক না? জানে তো না যে হুজুর কতটুক। কি তো যেটা বুঝাইতেছিলাম, অহংকার আল্লাহওয়ালা বলছেন মানুষের 3 কথা যদি মনে থাকে তো কোনোদিন অহংকারী হইতে পারে না। যদি তার উৎপত্তি মনে থাকে যে কিসের থেকে তৈরি, কিসের থেকে। দ্বিতীয়, যদি তার মনে থাকে আমি মরার পরে হমু কি, রব্বে খাবার কসম, চিত্র আয়না দেখানো যায় না। মানুষ দাফন করার পরে শুধু 6 দিনের মাথায় 72 কত হয়? 144, 44 এত ঘন্টা পরে পেটের সবকিছু যখন পিছনের দিয়ে বাহির হইয়া পুরা শরীরটাকে ঢাইকা নেয়, আর ওইটার থেকে পোকা তৈরি হয়, ওই দৃশ্যটা যদি চিত্রায়িত করে দেখানো যেত তাইলে বুঝতেন যে মৃত্যুর পরে কি হয়। ওটাতে কোনো পোকা আসে না, পোকা আসে না, পোকা আসে না। ওই 72 6 দিনের মাথায় পেটে সবকিছু বাহির হয়ে যায় পিছনের রাস্তা দিয়া, আর এটা পুরা শরীরে যখন ছড়ায়া যায়, ডাইকা যায়, আর ওইখান থেকে পোকা তৈরি হয় আর আস্তে আস্তে খাইতে শুরু করে। যদি শেষ পরিণতিটা মনে থাকে, এটা হলো 2টা। আর তৃতীয়, যে মধ্যখানে আমার পেটে কি, কি পেটে, কি পেটে, পেটের ভিতরে কি, পেশাব আর পায়খানা ভরা, ঠিক না? এটা হলো অহংকার। এই 3 জিনিস যার মনে থাকে
তার ভিতরে কোনোদিন অহংকার আসতে পারে না, সবসময় মাথা নিচা থাকবে, তাওয়াজু থাকবে, তাওয়াজু। তো যেটা বুঝাইতেছিলাম কোত্থেকে জানি হারায়া গেছি, রমজান আর কোরআন, রমজান আর রমজান আর কোরআন, রমজান আর কোরআন, রমজান আর কোরআন আল্লাহ আমাদেরকে দিছেন। রমজানের ভিতরে কোরআন দিছেন, কোরআনের ভিতরে রমজান কোরআনের জন্য দিছেন, রমজানের ভিতরে কোরআন দিছেন আর রমজানকে কোরআনের জন্য দিছেন, রমজানকে কোরআনের জন্য। এটা এই জন্যই দিছেন, এটা এই জন্যই দিছেন, যেটা বুঝাইতে যে হারায় গেছিলাম, এটা এই জন্যই দিছিলেন যে মেরে দোস্ত এই দুটা হলো, এই দুটা হলো আল্লাহকে পাওয়ার, আল্লাহকে পাওয়ার বা সুপারিশই নিজের পক্ষে বানানোর, দুটো হলো সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে বড় জিনিস। এই জন্যই তো বলা হইতেছে হাদিসে, এই জন্যই তো বলা হইতেছে রমজান মিলল, এত বড় নেয়ামত মিলল, এত বড় নেয়ামত, এত বড় দৌলত মিলল, এত বড় দৌলত মিলল। ওই যে প্রথম বলছিলাম না যে আল্লাহকে কি জবাব দিবেন, আল্লাহকে যুক্তি দিয়ে বুঝাইতে পারবেন না, কেননা এই রমজানে তো জান্নাত পাওয়ার জন্য এক ঢোক, এক গোট, গোট বোঝেন, এক গোট পানি যথেষ্ট ছিল। আল্লাহকে আল্লাহ কি দিয়ে বুঝাবেন যে আমি এই কারণে পারি নাই? আল্লাহ তো বলবেন এক ঢোক পানি দিয়েও তো জান্নাত নিতে পারতে, এক ঢোক পানি দিয়ে। আগেও বলছি, এখনো আবার বলতেছি, এক ঢোক পানি দিয়ে নিতে পারতে, সামান্য একটু সহানুভূতি দিয়ে নিতে পারতে, সামান্য একটু সহানুভূতি। আরে শুধু জ্যাবের থিকা দিতে হইতো না, এই উম্মতের যদি এই উম্মত যদি যাকাত বসত আর শুধু যাকাত সঠিকভাবে হিসাব করে যদি গরিবরে দিত, সঠিকভাবে হিসাব করে যদি গরিবরে দিত। দেখেন যাকাত ওয়াজিব কার উপরে হয়? 1350 ইন্টু 52.5 70,875 টাকা 4 বৎসরের শেষে জমা আছে, তার উপরে যাকাত ওয়াজিব। 70,875 টাকা। এখন বলবেন যদি টাকা না থাকে, এক বড়ি সোনার 500 টাকা থাকলো আপনার উপরে যাকাত ওয়াজিব। হ্যাঁ, এক বড়ি স্বর্ণের দাম এখন, আরে ওইটা বাদ দেন, আপনি বেচতে গেলেও পাবেন এখন যেটা সনাতনী, ওইটা যদি বেচতে যান, সনাতনী বুঝেন কি? সনাতনী বলে আমাদের দেশে আগে যেটা ক্রেটিং ছাড়া বানানো হইতো, ক্রেট করা হইতো না, এখন তো সব সিল মারতে হয়, ক্রেট করতে হয় মেশিনে। হ্যাঁ, আবার সনাতনীর তর্জমা তো করতে পারবো না, করলে আবার বিপদ আছে, এই জন্য করলাম না আর কি। তো ওইটাও যদি বেচতে যান এখন, তো ওইটাও 80,000-এর উপরে বেচতে পারবেন এক বড়ি। আপনার কাছে আছে টাকা, 500 টাকাও যদি থাকে তো দুইটা মিলা যাকাত হয়ে যাবে।
আপনি বলবেন আমার কাছে আছে এতটুক, বুঝলাম জাকাত আর আইবই কয় টাকা, ঠিক না? যেই কয় টাকাই আসুক, হ্যাঁ 70,875 টাকা, 70,875 টাকার জাকাত কত আসবে? পূরণ 1771 টাকা জাকাত আসবে, 72 টাকা ধরেন আর কি, 1772 টাকা জাকাত আসবে। কত? আপনি বলবেন এটা দিয়ে কি হইব? আপনি বুঝবেন না এটা দিয়ে কি হইব, আপনি বুঝবেন না এটা দিয়ে কি হইব। আপনি তো এটা ছোট দেখতেছেন, ঠিক না? এটা ছোট না, এটা ছোট কি? আচ্ছা, একটা জিনিস দিয়ে বুঝাইলে কি বুঝবেন? যদিও এটা দিয়ে বুঝানো আমার ঠিক না, তারপরেও বুঝাইতেছি। হ্যাঁ, আপনি গো ডিশের লাইনের তারটা কিরম মোটা, এরম মোটা না? কিরম মোটা? একটা পাইপের সমান মোটা না? এই পাইপ না, এই যে বড় বড় পাইপ গাড়তেছে না, এরম মোটা না? কি এরম মোটা না? কিরম? তার এরম। তো এটা দিয়ে সারা দুনিয়া দেখেন কেমনে? এটা তো সারা দুনিয়া দেখেন না, কয়শো চ্যানেল দেখেন, 250-300 চ্যানেল দেখেন এটা দিয়া। তো সারা দুনিয়াটা এটা দিয়ে আপনার বাড়িতে আয় না, এই পাইপটা তো কমসে কম ঢাকা শহরের সমান মোটা হওয়া দরকার ছিল, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি নাই, মনে হয় বুঝাইতে পারি নাই। আপনি এখন আমারে কইবেন হুজুর দেখা যায় একেবারে খাস বাঙ্গাল, ঠিক না? সদরঘাটতে মাত্র নাইমা এলো, এটা তারটা তো চিকনি, ঠিক না? কিন্তু চ্যানেল দেখেন কয়টা? 300, ঠিক না? 300 দেশ দেখেন, ঠিক না? 300 চ্যানেল দেখেন, ঠিক না? কিন্তু যদি ওই 300 হিসাব করতে হয় তাহলে তো তারটা কমসে কম অনেক মোটা হইতে হইতো, ঠিক না? আপনি 1771 টাকা দেখলে কি হবে? আপনার চ্যানেলের লগে লাগা যাবে, বরকতের চ্যানেল লেগে যাবে। আপনি যেন আল্লাহকে করজ দিলেন, ওমাই ইউকরিদিল্লাহ কারদান হাসানা ইউযাইফুহু। আল্লাহ বলে তুমি সংযোগ জুড়ে নিলা, এখন আমার কাছে যত চ্যানেল আছে সব তোমার কাছে পাঠাইতে থাকবো, যদিও আপনি অল্প দেখছেন। এই জন্যই তো যেটা বুঝাইতেছিলাম, কোত্থেকে জানি কই হারায় গেলাম। রমজান, কোরআন, রমজান আর কোরআন আমরা বুঝি না যে রমজান কেন, কোরআন কেন। রমজানের ভিতরে কোরআন আর কোরআনের, রমজানের ভিতরে কোরআন আর কোরআনের জন্য রমজান, কেন বুঝি না? এই জন্য যেটা বলতেছিলাম যে এটা যেন আমার জীবনে না হয়, হতবাকা যেন না হই যে রমজান আমার কপালে ঝাড়ু দিয়ে চলে যায়। যে আমি তো আসছিলাম, কোরআনও তো আসছিল, আর দুইটাই কোরআন আল্লাহর কালাম আর রমজান আল্লাহ। রমজান যদিও গিফট দিছেন আমাদেরকে, যদিও পুরস্কার দিছেন, যদিও পুরস্কার দিছেন, আর সাজায়া বলতেছিলাম মৌসুম সাইজা আসে আর কি করে আমাদেরকে, রমজান সাইজা আসছে আমাদেরকে সাজানোর জন্য। কোন সাজে সাজানোর জন্য এটাও বলে দিছেন যে ওই সাজে সাজো যে কিয়ামতের দিন যেন রমজানও তোমার পক্ষে দাঁড়ায়, কোরআনও তোমার পক্ষে দাঁড়ায়। এরকম সাজা সাজো যেন রমজানও তোমার পক্ষে দাঁড়ায়, কোরআনও তোমার পক্ষে দাঁড়ায়।
যদিও একটা দাঁড়াইলেই যথেষ্ট, একটা দাঁড়াইলেই, কিন্তু দুটোই তোমার পক্ষে দাঁড়াবে, কোরআনও দাঁড়াবে, রমজানও দাঁড়াবে। আল্লাহ মৌসুম বানায়া পাঠাইছিলেন, সিজন বানায়া পাঠাইছিলেন। এক পর্ব চলে গেছে, আরেক পর্ব চলতেছে, আরেক পর্ব 31 তারিখে শুরু হবে। 31 তারিখ দিন গিয়া রাত্রে, কেননা 31 তারিখ হলো 20 রোজা, দিন গিয়া রাত্রে শুরু হবে। 21-এর রাত্র নাজাতের পর্ব শুরু হবে, নাজাতের পর্ব শুরু হবে, নাজাতের পর্ব শুরু হবে। প্রস্তুতি এখন থেকেই নেওয়া উচিত। এটা ভাইবা, অনেক সময় কিন্তু মানুষের ভিতরে দুই ধরনের ভাবনা থাকে। প্রথম ভাবনা থাকে আমি দেখি, প্রথম ভাবনা থাকে আমি এর যখন কোনো দেখার সুযোগ না থাকে, তখন দ্বিতীয় ভাবনা আসে, কমসে কম এমন জায়গায় দাঁড়াই যে ও দেখে, উনি দেখে। মনে হয় বোঝেন না? না, যুবক তো তাড়াতাড়ি বোঝার কথা। প্রথম ভাবনা থাকে যে আমি দেখি, বা দুইজনেই দুইজনরে দেখি। প্রথম এটা ভাবনা থাকে কি দুইজনেই দুইজনরে, আর যখন দেখে যে না বড় কঠিন, তখন ভাবে কমসে কম একতরফাই দেখি। হয়তো আমি দেখি, নাহলে আমি যদি নাও দেখি, ও কমসে কম দেখুক যে আমি ঠাডা ভাঙ্গা রোদে সাদে খারে রয়েছি, কাঠ ফাটা রোদ্রে ছাদে দাঁড়ায় আছি। আরাফার দিন আল্লাহ রহমত এত বেশি নাজেল করেন কেন? কেন? কেননা হাজি আরাফার ময়দানে দাঁড়ায় থাকে, যায় পড়া থাকে, ঠিক না? কি মনে করে পড়া থাকে? ঘরের চতুর্দিক দিয়ে ঘুরা দেখলাম না, সাফা পাহাড়ে উঠা দেখলাম, তাও দেখলাম না, মারওয়ায় উঠা দেখলাম, তাও দেখলাম না। যা আরাফার ময়দানে আয়া পড়ছি, আমি দেখছি আর না দেখছি, উনি তো দেখবো। এই জন্য সবচেয়ে বেশি রহমত আরাফার দিন নাজেল করেন, যে এখন খোলা আকাশের নিচে আইসা পড়ছে, আর আরবের রৌদ্র, আরবের রৌদ্র, ডিমবাজা রৌদ্র, কিন্তু ডিমবাজা মানে বোঝেন না? ডিমবাজা রৌদ্র বোঝেন? কিছু পাথর আছে, আপনি ডিম বাইঙ্গা ছেড়া দিবেন, 2 মিনিটে দেখবেন ডিম হয়ে গেছে, ওরকম রৌদ্র। এই জন্য আল্লাহর রহমত সবচেয়ে বেশি ওই দিন। আল্লাহ বলে দেখো আমি দেখি, এই জন্য আইসা দাঁড়ায় আছে, আমি দেখি এই জন্য। তো রমজান যেটা বুঝাইতেছিলাম, প্রস্তুতি নেওয়া এই জন্য দরকার, যে রহমত পাইলাম, মাগফিরাত পাইলাম, বুঝলাম আর না বুঝলাম, বুঝি তো না, ঠিক না? শেষমেশ পর্ব রইল কি নাজাত, ঠিক না? কি এটার জন্য মসজিদে এতেকাফ, মা বোনরা করে এতেকাফ, এই জন্য করা উচিত যে আমি পাই আর না পাই, কিন্তু লাইলাতুল কদর তো আমারে পাইব। কেন আমি এতেকাফে, আমারে না পায়া যায় কই, কোথায় যাব? আমি পাই আর না পাই, কিন্তু উনি তো আমাকে, ও তো আমাকে পাবে, লাইলাতুল কদর তো আমাকে পাবে, লাইলাতুল কদর তো আমাকে পাবে।
আমি পাই আর না পাই, লাইলাতুল কদর তো আমাকে পাবে, আমি পাই আর না পাই। এই জন্য মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, মৌসুম আসছে, মৌসুম আসছে, সাইজা আসছে আমাদেরকে সাজানোর জন্য। আর কোরআন আর রমজান এই জন্য যে দুটাই একমাত্র আল্লাহর নৈকট্যের সবচেয়ে বড় হাতিয়ার। হাতিয়ার ছিল, হাতিয়ার ছিল, সবচেয়ে বড় হাতিয়ার ছিল। কতটুক কাজে লাগাইতেছি জানি না, কতটুক কাজে লাগাইতেছি জানি না, যে আমরা কে কতটুকু কাজে লাগাইতেছি, কে কতটুকু কাজে লাগাইতেছি জানি না। এক পর্ব শেষ হয়ে গেল, দ্বিতীয় পর্ব শুরু হলো। এই জন্য মেরে দোস্ত আসেন সজাগ হই। আর কত ঘুমায় থাকবেন? এটাকে জীবনের শেষ রমজান মনে করেন, যেন পক্ষে যায় বিরুদ্ধে না যায়, পক্ষে যেন যায়। এই রমজান যেন বিরুদ্ধে না যায়, কোরআন যেন পক্ষে যায় বিরুদ্ধে না যায়। সারা বৎসর পারেন না, সারা বৎসর পারেন না, কমসে কম রমজানে করেন। পড়তে পারেন না, ডেলি কোরআনটা নিয়ে রমজানে সকাল বিকাল দুপুরে একটু বসেন, একটু হাত লাগান, একটু পৃষ্ঠা উল্টান, একটু চুমা দেন, একটু মহব্বত করেন। সারা দিনে কয়েকশো বার সূরা ইখলাস পড়েন, এই নিয়তে পড়েন 3 বার পড়বো 70 খতম কোরআনের সওয়াব রমজান হিসাবে। গাঠটি বড় করেন, আল্লাহ তো দিতে রাজি। সহানুভূতি দেখান, এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। সহানুভূতি দেখান, গরিবদের উপরে সহানুভূতি দেখান, খবর নেন প্রতিবেশীতে কে গরিব আছে, কার ঘরে এবার ঈদের কাপড় নাই, কার ঘরে ঈদের বাজার হবে না, খবর নেন, খবর, সহানুভূতি দেখান। এরকম হাজার জিনিস বললাম না, এক ডুব পানি দিয়া জান্নাত নেওয়া যায়, সামান্য একটু সহানুভূতি দেখায় জান্নাত নেওয়া যায়, নিজের মাগফিরাত করানো যায়। তো যেটা বুঝাইতেছিলাম, আসেন, আসছিল, চলে যাবে, চলে যাবে। চলে যাবে, আমাদেরকে দেখায় চলে যাবে। কিন্তু আমি কতটুক নিজেকে রঙ্গাইতে পারলাম, এটা হলো বিষয়। আল্লাহর রসুল ওটাও তো করে না। আল্লাহর রসুল তো বলছিল, 4টা জিনিস বলছিল, যে ডেলি ইস্তেগফার করো। বলেন এখানে কে হাত উঠে বলতে পারবেন যে আমি রমজান শুরু থেকে এই পর্যন্ত ডেলি 1000 বার ইস্তেগফার করি? 1000 বার ইস্তেগফার কি কঠিন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এতটুকু করলেও তো চলে। 1000 বার আল্লাহ রসুল বলছিল কলেমা বেশি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 1000 বার পড়া কি কঠিন? আর শিখাইছিলেন তো জান্নাত চাও, আসআলুল্লাহ আল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। কতটুক ডেলি জান্নাত চাই? 4টা তো শিখাইয়া দিছিলেন, এটার উপর আমল কতটুকু করতেছি? 10 দিন যে রহমতের গেল, আপনি রহমত কতটুকু চাইছেন আর আমি কতটুকু চাইছি? মাগফিরাত যে চলতেছে, কতটুকু মাগফিরাত চাবো?
কতটুকু চাবো? এই জন্য মেরে দোস্ত আসেন, যদিও শয়তান বন্দি অবস্থায়, কিন্তু আসলে ও 11 মাস আমাদের উপরে এতটুক মেহনত করা যায় বা করা গেছে, কেউ বন্দি থাকলেও কোনো অসুবিধা নাই। যদি ওটার ক্রিয়া পড়তো তাহলে তো মেরে দোস্ত বললাম না, মুসলমান 11 মাস যা করুক আর না করুক, মুসলমান উম্মতে মুহাম্মাদি 11 মাস যা করুক আর না করুক, রমজান আসতে দেরি, ওর রং চেঞ্জ হতে দেরি হতো না, রং চেঞ্জ হয়ে যেত। 1 মাস পুরা পুরা আল্লাহকে দিয়ে দিত, 1 মাস পুরা পুরা। এক চিত্র দেখা দুনিয়া হাক্কা বাক্কা খাওয়া যেত যদি মুসলমান করত। এক চিত্র দেখা দুনিয়া হাক্কা বাক্কা খাওয়া যেত। দুনিয়াকে কনভার্ট করার জন্য এই চিত্রই যথেষ্ট ছিল। আপনি মনে করেন ইফতারির সময় যদি এই চিত্র মিডিয়ায় আসে যে প্রত্যেক ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে ইফতার করানোর জন্য কি করতেছে, টানাটানি করতেছে, খোসামত করতেছে, তোষামত করতেছে, হাতে ধরতেছে, পায়ে ধরতেছে, যদি প্রত্যেক মুসলমান দ্বিতীয় মুসলমানকে করত, আর এই চিত্র যখন দুনিয়ার সামনে আসতো, বলেন দুনিয়া তো বলে সবাই তো খাওয়ার লেগা পাগল, ঠিক না? এনে তো খাওয়ানোর লেগা পাগল। এই চিত্রটা কেমন হইতো? শুধু সুন্দর। এই চিত্রই সারা দুনিয়াকে আপনার দিকে আকৃষ্ট করত। চিত্র দেখা দেখতেন কত মানুষ মুসলমান হয়ে যেত, ইসলামে ঢুকতো। যেইখানে তো 11 মাসের কথা, এরা তো 1 মাসে কে কারে খাওয়াবে এই জন্য পাগল। কি বাকি দুনিয়া তো কি খাওয়ানোর লেগা পাগল, ঠিক না? কে কাঠটা ছিনাইতে পারে, কে কাঠটা নিতে পারে। 1 মাস যদি চিত্র দেখে, কিন্তু 1 মাসও তো ওইটাই, গলা কে কার কাটতে পারে, ঠিক না? গলা কে কার, এটাই তো চিত্র না? চিত্র না? এটাই তো চিত্র, এটাই তো চিত্র, এইটাই তো চিত্র। নাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসের আবার সিন্ডিকেট, সিন্ডিকেট করে আবার দাম বাড়ে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আসেন, সিজন মৌসুম আমাদেরকে রমজানের জন্য আসে। কতটুকু আমি অর্জন করতে পারলাম, কতটুকু আমি নৈকট্য লাভ করতে পারলাম, কত জুমায় দেখাইছি আমি রমজানের ফলসাফা কি, ফিলোসফি কি, রমজান কেন। রমজান আসলে হলো তাকওয়াকে অর্জন করার জন্য। রমজান আসলে হলো দ্বিতীয় হলো, প্রথম হলো রমজান তাকওয়াকে অর্জন করার জন্য। তাকওয়া বলছিলাম যে তাকওয়া ওই পাওয়ার, ওই অ্যান্টিবডি যেটার দ্বারা মানুষ সহজে গুনার থেকে বাঁচতে পারে। সহজে গুনাহ যখনই করতে যায় তখনই ভিতর থেকে কলিং বেল বাজতে থাকে, আল্লাহ কিন্তু দেখতেছে করবি তো করবি কি করা। তখন কলিং বেল ভিতর থেকে বাজতে থাকে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন কিন্তু দেখতেছে, 2 মোহরি কিন্তু কলম লয়া বসা আছে, করতে দেরি লিখতে দেরি করবে না। তখন তাকওয়া ভিতর থেকে কলিং বেল বাজাবে, মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা বলতেছ 2 ফেরেশতা ট্যাপ করতেছে,
ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তাকওয়া এই হরেনগুলা, এই কলিং বেল বাজাবে। যদি তারপরও মন বলে কেউ দেখে না, আমি একা, তো তারপরও কলিং বেল বাজাবে। ইয়াউমা তুবলা সারাইর, যত গোপনই করো না কেন, কিয়ামতের দিন আল্লাহ কিন্তু সবাই সামনে উদ্ভাসিত করবে। এরকম এক একটা জিনিসের কলিং বেল তাকওয়া বাজাবে, বাজাইতে বাজাইতে তাকে গুনার থেকে সরাবে। তারপরও যদি গুনাহ হয়ে যায়, তখন তাকওয়া তাকে পাগল বানাবে। যতক্ষণ পর্যন্ত তওবা না করবে, তাকওয়া তাকে শান্তিতে বসতে দিবে না, না, না। তাকওয়া তাকে তওবার উপরে উঠায় ছাড়বে। এটা হলো তাকওয়া, এটার জন্য রমজান। আর হলো অতীত বৎসর, অতীত জীবন, এটার কমি খামি লস পোষণের জন্য, রিকভারি করার জন্য এই রমজান মৌসুম হয়ে আসছে। আর মৌসুম আল্লাহ সাজায় দিছেন। কিন্তু আফসোস তো এটাই, আফসোস তো এটাই, আফসোস তো এটাই। আছে দুনিয়ার কিছু দেশ আছে, এখনো আছে, এই জন্যই মনে হয় দুনিয়া টিকা আছে, আছে এখনো কিছু পরিবেশ আছে। এটার জন্য আপনাদেরকে করতে হবে। কোনো উন্নত দেশ না, অনুন্নত দেশই আছে, গরিব দেশই আছে। আফ্রিকার বহুত এলাকা আছে, বহুত গরিব জায়গা আছে, গরিব দেশ আছে, যাদের রমজানের এই ভিন্ন, রমজানের এই ভিন্ন। 24 ঘন্টা মসজিদ ভরা থাকে। একদল আসতেছে, আরেক দল যাইতেছে, আরেক দল আসতেছে, আরেক দল যাইতেছে। একদল একটু আরামে যাইতেছে, আরেক দল ঢুকতেছে। 24 ঘন্টা মসজিদ খচাখচ ভরা। সময় মসজিদে কাটতেছে, যা মিলতেছে তা দিয়ে ইফতার করে নিতেছে, সেহরি করে নিতেছে, যা মিলতেছে, যতটুক মিলল। আবার দেখা যাইতেছে ঘরে পাকেই হইতেছে না, যা পাইতেছে ওটা দিয়ে চলতেছে। আরে মেরে দোস্ত, আপনি তো 20 পদ দিয়া ইফতার করেন ডেলি। বড় লোকের পোলায় খায়, গরিবের পোলায় খায়, কত কিছু আনায় উনায় খান, ঠিক না? আজ পর্যন্ত একদিন ইফতারের সময় চিন্তা করছেন যে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলা, ফিলিস্তিনের মানুষগুলা, মেয়েগুলা, পুরুষগুলা ইফতারি করে গুলি দিয়া, সেহরি করে গুলি দিয়া, একদিন চিন্তা করছেন? একদিনও তো চিন্তা করেন নাই। বলবেন আমি তো ফুর্তিতে আছি, অসুবিধা কি? ঠিক না? হইতে পারে ঢেউ গড়াইয়া আপনার এখানেও আসতে পারে, কি না? আসতে পারে না? হ্যাঁ না, পারে না? ঢেউ গড়াইয়া আপনার এখানেও আসতে পারে। আল্লাহ পারে, যদি আল্লাহ প্রতিশোধ নিতে নেমা যায়, পরীক্ষায় ফেলায়া দেয়, কি করবেন? কি করবেন পরীক্ষা ফেলায়া দিলে? তো যেটা বুঝাইতেছিলাম, এই জন্য ভাবিত না। আসেন, রহমতের পর্ব শুরু হলো। আরে রহমতের পর্ব শেষ হইলো, মাগফিরাতের পর্ব শুরু হইলো। আসেন, কমসে কম উল্টা হয়ে গেছে, উল্টা উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। রহমতের পর্বে যেদিন শুরু হয় ওদিন মসজিদে জায়গা দেওয়া যায় না, ঠিক না? হ্যাঁ, উচিত তো ছিল শেষ পর্যন্ত বাড়া, ঠিক না? বাড়া ছিল না? কি রহমতে ধাক্কা দিয়ে ঢুকাইয়া দিছে, ঠিক না? এখন রহমত পাওয়ার পরে ও মাগফিরাত পাওয়ার লিগো কি
মাগফিরাত পাওয়ার জন্য চেষ্টা করবে, ঠিক না? ডুববে। আর নাজাত পাওয়ার জন্য তো কোনো কথাই নেই, ঠিক না? আরো জায়গা হবে না, ঠিক না? কিন্তু রহমতে ঢুকছে, 6 দিনের মাথা বেড়ে গেছে। আপনি বলবেন মাগফিরাতের সময় জায়গা মিলবো না, তো জায়গা তো হয় না মার্কেটে, ঠিক না? মসজিদে তো জায়গাই জায়গা, ঠিক না? কি মার্কেটে কি নাই? মার্কেটে কি নাই? জায়গা নাই। মার্কেটে জায়গা নাই, মার্কেটে জায়গা নাই। এক এক দোকানের ভিতরে উপচে পড়া ভিড়, ঠিক না? কত কিছু হারায়া ফিরে, ঠিক না? তারপরেও কোনো হুঁশ নাই, ঠিক না? কি হারায়া ফিরে কত কিছু, ঠিক না? মান ইজ্জত কত কিছু হারায়া ফিরে। সব কি মসজিদে বসে বলা যায় নাকি? আমরা মনে হয় কিছু বুঝি না, দুনিয়ায় থাকি না, ঠিক না? তারপরেও কি ওই উপচে পড়া ভিড় ওইখানে, অথচ এই উপচে পড়া ভিড় হওয়া কথা ছিল কোথায়? কি দেখেন কেমন উল্টার উল্টা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বুঝার তৌফিক দেখ। একটু একটু আকল দিয়া কাম নেই। নিজের আখেরাত, নিজের জান্নাত একটু করে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।